বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কি জানি তার ভাগ্যে মুক্তি জানি তার ভাগ্য বিষাদ ভক্তি থাকিলে মুক্তি জানি তার ভক্তরা কয় বাবা এই আমার মতো যারা নাদান ভক্ত বুঝে না বাবা ভাত রান্না হয়ে গেছে খাবেন না আসেন অনেক ভক্ত তো বর্তমান মোবাইল ফোনে কথা বলে দয়ালের সাথে আব্বা আসসালামু আলাইকুম আমি 2-4-5 ভক্ত দেখছি এইভাবে কি সাথে কথা দিচ্ছি অবস্থা কিছু আব্বা আসসালামু আলাইকুম বাবা কি তোমার রহমত প্রাপ্ত না তুমি বাবার রহমত প্রাপ্ত ভক্তের কাছে একজন মুর্শিদ হলো আনাই কাবা হতে অতি উত্তম তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি ছাড়া আর আমার যাওয়ার জায়গা অনেক ভক্ত আছে পীরের দরবারে যাইয়া কিভাবে চলবে পীরের সামনে কিভাবে বসবে আরে ভক্তরা পীরের বাড়িতে প্যান করে আসতে পারে না পীরের বাড়িতে প্যান করে ছুটকুট পিন্ডা যাওয়া যাবে না পায় তো জুতে তো খবরই নাই সাহেবের হালে রাজু কি হালে এলা পাটনিসা হলো বাড়ি দিয়ে ঠিক মতো রাজার ছেলে আর অভিনয় করবা উজিরের ছেলে পাটনিসাও দাসী যদি তুমি রাজু কি বাবা না জাহান্নামের ঠিকানা তোর জন্যই হবে পীরের বাড়ির প্যান পরে যাওয়া যাবে না
পীরের বাড়ি পায়ের জুতা নিয়ে যাওয়া যাবে না, কাঙ্গাল সাইজে যাইতে হবে, তাহলে তো ভক্তই টিকবেন না রে। এই অজিমা যদি গুরু দেয় তাহলে কি ভক্ত টিকবে? এই যে বিশ্ব জাকের মন্দির বাংলাদেশের বিশ্বের যেখান থেকে বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা আসছে, এই কেউ পুকুরাই সেই কেউ বাড়িতে রাই খাইছে, কেউ পুকুরাই সেই খুলছে, আর এই পর্যন্ত পাইতে বাবা কাঙাল হয়ে যাও, দিনের অধীন হইয়া যদি তুমি থাকো তাহলে ওই রূপ তোমার সামনে এসে ধরা দিবে। আর দিনের অধীন না হইয়া যদি না থাকতে পারো, আমার কিরম স্বরূপের মধ্যে, আমার বাইজিৎ স্বরূপের মধ্যে, আমার খাতা ঈশ্বর স্বরূপের মধ্যে কখনো আল্লাহ দেখা যাবে না। এই সুরত হলো আল্লাহ, এই সুরত কোনো মানুষের না, এই সুরত আমার আল্লাহ, এই সুরতটা কোনো মানুষের না। আর আল্লাহর সুরতের মধ্যে যখন কোন রূপে কোন ভাবে এসে ধরা দিবে, ভক্ত তখন মুখ হয়ে যায় চোখ, আর চোখ হয়ে যায় অন্ধ, কান হয়ে যায় বোবা। মরণের ধৈর্যশীলের সাথে আমার আল্লাহ তাআলা থাকে। দয়াল বাড়ি গরু খেয়েছি, গাঙ্গের পরে বাড়ি ডাকাইতে হয়। আজকে এখানে গান এসেছি বাবা, বাসা থেকে 12:30টার সময় রওনা দিচ্ছি, আর সন্ধ্যা মাগরিবের আজান দিছে আপনাদের এই ঘাটে এসে পৌঁছেছি। আমাকে কি সময় আছে? সময় নাই। ওই গুরু বাড়িতে যাই আর কিছু কিছু ভক্তরাকে বাবা বিদায় দেন, বাবা বিদায় দেন, গুরু কাছে যাও গে 500-100। আমার দাদার একজন ভক্ত ছিল ছোট বাজার বিবাই, আগেকার যুগ তো, এই 10 টাকা নজরা না 100 চাই।
এই 10 টাকা নজরানার সর্ষের চাল থাকতো কদিন জানেন? কমসে কম 15 দিন। এই 10 সর্ষের চাল আর 10 টাকা নজরানা দিয়া 15 দিন কাটাইতো। এখন গুরুর ভক্তের কাছে ঋণী হইলো না, ভক্তে গুরুর কাছে ঋণী হইলে কি বুঝবে? এমন চৈত্যা ভক্তের পাল্লাই দিয়ে দয়াল রাত করছে। এই জন্য লালন সাইজি বলছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়। তোমার দিকে যখন পরিচয় আমার প্রিয় কৃষ্ণের তৌহিদ আসিবে ওই জায়গায়। ভক্তের ভাই Push